হ্যালো ইন্ডিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এসেছি নাকাশেপাড়া থানা অন্তর্গত মাঝের গ্রাম আকনডাঙ্গা কুলপোতা মোড়। এখানে যে ভয়াবহ বন্যার জল ঢুকছে এবং মাঠ ঘাট ধান পাট কলা গাছ সমস্ত কিছু জলের তলায় চলে যাচ্ছে, সেই পরিস্থিতিটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই যে জল আসছে এদিক থেকে পুরো সাদা, এবং এই পরিস্থিতির মধ্যে আপনাদের সামনে আমি নৌকায় করে যাচ্ছি, তুলে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরে আপনাদের সামনে দেখানোর জন্য। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। আপনারা সেই পরিস্থিতি, আমরা কিন্তু নৌকাতে করে যাচ্ছি। দেখুন কি পরিস্থিতি, সমস্ত কিছু কিন্তু জলের তলায় চলে গেছে। গঙ্গার জল ছাপিয়ে যেভাবে মদনডাঙ্গা, মথননগর, আকনডাঙ্গা, মাঝের গ্রাম বিভিন্ন এলাকার মাঠ ঘাট জলের তলায় চলে গেছে, সেই ভয়ঙ্কর দুর্বিষহ পরিস্থিতি আপনাদের সামনে কিন্তু আজকে আমি তুলে ধরছি। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই যে পাকা ধান সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এই বছরে 4 বার বন্যা হইলে বুঝলে আসতো ভাই তোমার বাজার। দেখুন ওই যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু রাস্তাঘাট পুরো জলের তলায় চলে গেছে। আসতো ভাই, আপনারা না দেখলে সরাসরি এসে বুঝতে পারবেন না যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যাতায়াতের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ এবং নৌকায় যাতায়াত করতে হচ্ছে। এই পরিস্থিতিটা আমি একটু জানার চেষ্টা করব। এখানকার একজন মাননীয় ব্যক্তি নূর, বলছি এখানকার ভয়ঙ্কর পরিস্থিতি যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে, কি কি ক্ষতি হয়েছে এবং মানুষের কি কি সমস্যা এ অবধি চলছে? সমস্যা বলতে প্রথম হচ্ছে যেগুলা মাঠের দিকে গ্রাম যেগুলা, সেগুলো সব থেকে বেশি ক্ষতি বলতে যাতায়াতের ব্যবস্থা। তাদের যে প্রতিদিনকার যে খাবারের যে ব্যবস্থাগুলো, দোকান ভাড়া হাজার যেগুলো, সেগুলো সম্ভব নয়, তো ওগুলো শুকিয়ে থাকার মতো পরিস্থিতি। তারপরে মানুষের যে ফসল আছে ওগুলো তো সম্পূর্ণ জলের তলায়, কিছু কিছু জায়গায় জেগে উঠেছে কিন্তু তবু পাওয়া যাবে না সম্পূর্ণ। আর এইভাবে প্রতি বছর চলতে থাকে, মাঝে 2-1টা বছর হয়তো গ্যাপ গিয়েছিল, কিন্তু এরকম বৃষ্টি হলে প্রতি বছর এটা চলে থাকে। ঠিক আছে, বছরে 2-3বার এটা হয়ে থাকে হবে। আর আমরা, এটা হচ্ছে কুলপোতা আকনডাঙ্গা নাকাশপাড়া নদিয়া, এটা মোড়। ঠিক আছে, এই জায়গাটাই বেশিরভাগ বিপজ্জনক হয়। এমনকি আজ থেকে 15 বছর আগে এখানে 3-4টে লোক মারা গেছে এরকম পরিস্থিতিতে। কেউ হয়তো জলের ধারে গিয়েছে, গিয়ে ডুবে গেছে, কেউ মানে নিজের ইচ্ছাগত হিসাবে যদি পার হয়ে যাব একটা মনের শক্তিতে, সে ডুবে গেছে, এরকম হয়ে গেছে। মাঝে কয়েকটা বছর বন্ধ আছে, তাছাড়া এইভাবে চলতেই থাকে। আর আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, আর পারাপারের জন্য আমরা যতটুকু সমর্থন চেষ্টা করছি যাতে মানুষের সুবিধা হয়, ব্যাস এই একটু। দেখতেই পাচ্ছেন আমরা নৌকায় পার হবো এবার। এই ভয়ঙ্কর জলের যে পরিস্থিতি, এখানে নৌকায় পারাপার হবে, প্রচুর মানুষজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। বলছি কি সমস্যা চলছে আপনার? বন্যা হয়ে গেছে। আচ্ছা, যাতায়াত ভাড়া নিচ্ছে, পার হচ্ছে, ভাঙাচোরা কিনছে, লোহারা কি কিনছে, কেঁদরা কিনছে, এবং এই এলাকার মাঠ ঘাট সব জলমগ্ন। ক্ষয়ক্ষতি কি কি হয়েছে বলা যায়? মাঠ ঘাট সবই ক্ষয়ক্ষতি, ধান পাট সবই ক্ষয়ক্ষতি, পাটের মার ভেসে চলে গিয়েছে।
এরকম পরিস্থিতি। এরকম পরিস্থিতি পাটের মার কত কম বেশি গিয়েছে, আর এই যে কষ্ট নৌকায় পার হচ্ছে আমরা কম কষ্ট নাকি? এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আমি তুলে ধরছি আপনাদের, দেখতেই পাচ্ছেন কিভাবে জলমগ্ন পরিস্থিতি। নৌকায় করে দেখছেন গোখাদ্য মানে গরুর খাবার আসছে, এবং এই সাধারণ মানুষ যেভাবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আপনি কোথায় যাবেন? দুথডরি হ্যাঁ? দুথডরি আচ্ছা, কোথায় বাড়ি? ছোট ফ্যামিলিয়া। দেখতেই পাচ্ছেন এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কোথায় যাবেন আপনি? আমরা পরে যাবো। এই জলে রাস্তা ব্লক, তাই নৌকাতেই যেতে হবে, তাই না? নৌকায় যেতে হবে, অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষ কিভাবে সমস্যার সম্মুখীন হয়েছে বুঝতেই পাচ্ছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতি, সমস্ত এলাকা কিন্তু জলমগ্ন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জিরান বলছি।